সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যে আইসিটি পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার পর আমি কিছু মতামত পেয়েছি, যেমন স্যার কততে পাস বা পরীক্ষা ভালো হয়নি, প্রশ্ন কঠিন হয়েছে, এরকম কিছু প্রতিক্রিয়া আমি পেয়েছি। তোমরা খেয়াল করেছো যে প্রশ্নের আইডিয়া দেওয়ার জন্য আমি 3টি আলাদা আলাদা ভিডিও, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের উপর আগেই কিন্তু আপলোড করেছি। যদি তোমরা দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা বিষয়গুলো আগে থেকে মাথায় নিয়েছো যে মৌলিক প্রশ্ন দিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। মৌলিক প্রশ্ন হচ্ছে, এটি হয়তো বোর্ডের যেসব প্রশ্ন আছে সেই সব প্রশ্নের মতো নয়, কিন্তু তোমাদের মূল বই অনুসারে সেখান থেকে একটু রিঅ্যারেঞ্জ করে বা একটু ভিন্নভাবে প্রশ্নগুলো উপস্থাপন করা। সাধারণত আমরা বোর্ডের প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে যেরকম করে থাকি, মৌলিক প্রশ্ন দেওয়ার চেষ্টা করি, নতুন ভাবে একটি উদ্দীপক অথবা নতুন ভাবে প্রশ্নটি গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, তোমরা পরীক্ষা দিয়েছো, আশা করি ভালোই হয়েছে তোমাদের পরীক্ষা, কিন্তু তারপরও আমি একটু উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করে নিতে চাই, পরবর্তীতে যেন তোমরা এইভাবে প্রস্তুতি নিতে পারো যে যদি নতুন আঙ্গিকের প্রশ্ন হয়, মৌলিক প্রশ্ন হয়, তোমরা যেন সেই প্রশ্নগুলোর উত্তর করতে পারো। তো চলো তাহলে প্রথমে আহ প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন, যেটা বিশ্বগ্রামের কোন উপাদান বাংলাদেশে ট্রান্সপোর্টের জন্য ব্যবহার হয়। তোমরা জানো যে পাঠাও এবং উবার বাংলাদেশে দুটি অ্যাপস আছে। ঢাকা শহরে যে কোনো জায়গায় তুমি যখন গাড়ি ডাকবে বা কোথাও যেতে চাইবে, তখন তুমি অর্থাৎ গাড়ি, মোটর, বাইক, এই ধরনের ট্রান্সপোর্ট গুলো তুমি জাস্ট অ্যাপস এর মাধ্যমে নির্দিষ্ট জায়গায় ডেকে সেখান থেকে বিভিন্ন গন্তব্যে তুমি যেতে পারবে। তাহলে এই যে অন্যগুলোর কিন্তু সেরকম কোনো ব্যবহার নাই। অর্থাৎ তুমি জানো ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, সেটার ব্যবহার কি করছি আমরা সেগুলো তুমি জানো। আর হোয়াটসঅ্যাপও সেরকম, বিভিন্ন রকম মেসেজ দেয়া, ছবি পাঠানো, ফাইল ডকুমেন্ট ইত্যাদি পাঠানো বা ভিডিও কলে কথা বলা ইত্যাদি কাজগুলো কিন্তু সেখানে হয়ে থাকে। আর হচ্ছে একটি তোমরা জানো সার্চ ইঞ্জিন, তো সেটিও বিভিন্ন রকম ইনফরমেশন সার্চ করার জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আশা করি তোমরা সঠিক উত্তর পেয়েছো। এরপরে চলে যাওয়া হচ্ছে ছবিটি দেখে। এখানে প্রশ্নটা একটু বুঝে নিতে হবে। ছবিটি দেখে ঠিক বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে তোমার হাফ ডুপ্লেক্স পদ্ধতি। তো হাফ ডুপ্লেক্স পদ্ধতি তুমি যদি টেক্সট না পড়ে শুধু ছবি দেখে প্রশ্ন উত্তর করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমাকে কিন্তু টেক্সটটা পড়তে হবে যে কোন ধরনের কমিউনিকেশন মোড হবে যদি উদ্দীপকের বিষয়টিকে একই সময় উপমুখী করা হয়। অর্থাৎ এখানে কিন্তু আলাদা সময়ে এটি উপমুখী, একজন কথা বলার পরে আরেকজন বলতে পারছে, তখন এটি হাফ ডুপ্লেক্স। কিন্তু যদি একই সময় তুমি এটাকে উপমুখী করতে চাও তাহলে কিন্তু এটার কি থাকবে না, অর্থাৎ হাফ ডুপ্লেক্স থাকবে না। তখন এটা কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে ফুল ডুপ্লেক্স। অর্থাৎ মোবাইলের মতো এট এ টাইম আমরা, মোবাইল বা এই ধরনের যন্ত্রে যেটা আমরা এট এ টাইম কথা বলে থাকি, সেই কথাই আমরা মূলত বলছি। পরের প্রশ্নে চলে যাব আমরা। কোন আচ্ছা, কোনটি জব বা নিয়োগ সাইট? তোমরা জানো যে জবের বিভিন্ন রকম ইনফরমেশন, বিভিন্ন রকম সার্কুলার, এই জিনিসগুলো তোমাদের বইয়ে দুটো বিডি জবস এর কথা বলা হয়েছে বা এভার জবস এর কথা বলা হয়েছে, কিন্তু তোমরা জানবে যে সরকারের অত্যন্ত বড় একটি পোর্টাল আছে যেখানে সরকারি সব নিয়োগগুলো সেখানে দেওয়া হয়, সেটা হচ্ছে bangladesh.gov.bd। তো এইগুলো সম্পর্কে তোমাদের খবর রাখতে হবে। আমি আমার ভিডিও ক্লাসে বিভিন্ন আলোচনায় bangladesh.gov.bd আলাদাভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা যদি ভিডিও দেখে থাকো হয়তো সেই ব্যাপারে আপনি আইডিয়া পেয়েছো। তো যাই হোক, আশা করি তৃতীয় প্রশ্নের উত্তর পেয়েছো। এখানে সবগুলোই সঠিক উত্তর। সব জায়গায় আমরা বিভিন্ন রকম নিয়োগ, চাকরির খোঁজখবর এগুলো আমরা পেয়ে থাকি। 4 নম্বরে আমরা চলে যাব, সঠিক বর্ধিতকরণ নয় কোনটি? আশা করি তোমরা সবগুলো পড়েছো, কিন্তু আমি এখানে একটু তোমাদের বলে দিতে চাই যে HMD এটা হচ্ছে তোমার হেড মাউন্টিং ডিসপ্লে। এখানে হেড শব্দটি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই অংশটা ঠিক নয়, অর্থাৎ এখানে যদি আমরা হেড ব্যবহার করতাম তাহলে কিন্তু এটি ঠিক হতো। সুতরাং আশা করি কোন জায়গায় প্রবলেম আছে সেটি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব দ্বিতীয়তে আরেকটি প্রশ্ন, যেখানে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে তোমরা জানো যে আইসোক্রোনাস পদ্ধতিতেই ভিডিও কল করা হয়, এবং তোমরা এও জানো যে কিবোর্ড থেকে এসিনক্রোনাস পদ্ধতিতে ডাটা কম্পিউটারে যায়, এবং তোমরা এও জানো যে অপটিক্যাল ফাইবার কেবলের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডাটা স্থানান্তর হয়। কিন্তু এখানে তোমরা খেয়াল করেছো যে ইচ্ছে করেই এখানে অপটিক্যাল ফাইবারের কথা না বলে কোএক্সিয়াল কেবল দেওয়া হয়েছে, যার জন্য এখানে কিন্তু 3টি অপশনই সঠিক হবে না, এখানে প্রথম 2টি অপশন সঠিক হবে। তোমরা সেরকমটি দেখতে পাচ্ছ। পরের প্রশ্নে আমরা চলে যাব, মোবাইল জেনারেশনের ক্ষেত্রে সঠিক হলো। তোমরা এখানে দেখেছো যে
মোবাইল জেনারেশনের ক্ষেত্রে প্রথম প্রজন্মে এমএমএস চালু হয়, তারপর তোমরা দেখেছো মোবাইল ব্যাংকিং চালু হয় হচ্ছে তৃতীয় প্রজন্মে, এবং সেমিকন্ডাক্টর তোমরা জানো যে এখন যে তোমার প্রসেসর আসছে বা এটাকে আমরা বলি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, সেটি একসময় প্রিভিয়াস টাইমটাতে সেটি কিন্তু সেমিকন্ডাক্টর ব্যবহার করা হতো, কেমন? তাহলে এখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে প্রথম যে উত্তরটি ছিল, অর্থাৎ প্রথম প্রজন্মে এমএমএস বা এসএমএস যেটি সেটি চালু হওয়ার কথা বলেছি, সেটি ঠিক নয়। সেটি হচ্ছে তোমার সেকেন্ড জেনারেশন থেকে শুরু হয়েছে। আর আমরা জানবো যে মোবাইল ব্যাংকিং বা অন্য যে বিষয়গুলো আছে সেমিকন্ডাক্টরের কথা বলেছি সেগুলো কিন্তু সঠিক। সুতরাং এইভাবে তোমরা প্রশ্নের উত্তর করেছো আশা করি। 7 নম্বরে চলে যাও। নেটওয়ার্ক ডিভাইস বলতে আমরা এখানে রাউটারের কথা বলেছি, তারপর হচ্ছে হাবের কথা বলেছি, তারপরে গেটওয়ে এর কথা বলেছি। তো তোমরা আশা করি খেয়াল করেছো যে এখানে তোমার 2 নম্বরে যেটি হাব ও সুইচের মধ্যে হাব অধিক দক্ষতাপূর্ণ না, এটি একেবারেই উল্টা করে বলেছি। তোমাদের জানা আছে কিনা বিষয়টি সেটি দেখার জন্য আসলে হাব এবং সুইচের মধ্যে সুইচটা কিছুটা অধিক কার্যকরী বা অধিক পারফরমেন্স দেখায় আর কি, সেই জন্য সুইচকে আমরা উপরে রাখবো, কিন্তু এখানে ইচ্ছে করে হাবকে উপরে রাখা হয়েছে। তারপরে আমরা চলে যাব যে ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে গুগল হচ্ছে একটা প্রাইভেট ক্লাউড না, তোমরা জানো যে গুগল আসলে প্রাইভেট না, গুগলটা হচ্ছে তোমার পাবলিক, সবাই ইনফরমেশন সেখানে রাখতে পারি, সেটা ব্যবহার করতে পারি। গুগলের কোনো কোন কোন সেবা গ্রহণে পেমেন্ট করতে হয়, হ্যাঁ এটা ঠিক আছে, গুগলের কিছু সেবা আছে সেগুলো নথিপত্রে গ্রহণ করতে চাইলে তখন তোমাকে পেমেন্ট করতে হবে। যেমন ড্রাইভে নির্দিষ্ট স্পেসের পরে যদি স্পেস চাও বা মেমোরি জায়গা চাও, তাহলে তোমাকে কিন্তু সেখানে এক্সট্রা পেমেন্ট করে তারপর সেই জায়গা নিতে হবে। আচ্ছা, আমাজন ফ্রি এবং পেমেন্টের মাধ্যমে ক্লাউড সেবা দিয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অর্থাৎ এখানে প্রথমত উত্তরটি যেহেতু ভুল, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় উত্তর যেটি সেটি সঠিক উত্তর এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা সংখ্যা পদ্ধতির বিশ্লেষণগুলো আমরা একটু পরের দিকে করব, যেগুলো অঙ্ক করে ফলাফল বের করতে হবে, কিন্তু এটি যেহেতু মুখে মুখে বলা যাবে সেই জন্য আমি একটু বলে নিচ্ছি যে কোন সিরিজটি সঠিক। তোমরা এখানে খেয়াল করবে যে অক্টালের ক্ষেত্রে কিন্তু আমরা 4 5 6 7 8, যেমন আবার একটু খেয়াল করবে জিনিসটা যে 0 1 2 3 4 5 6 7 8 এর পরে আমরা যথারীতি গিয়েছি। তারপরে তোমরা খেয়াল করবে বাইনারির ক্ষেত্রে, হ্যাঁ বাইনারির ক্ষেত্রে এখানে তোমরা বাইনারি যদি বের করো তাহলে 0 1 1 0 1 1, তারপরে এইখানে হচ্ছে তোমার 100 101, হ্যাঁ তারপরে হচ্ছে তোমার সঠিক বলেছি। হ্যাঁ, তো সঠিক যখন বলছি তখন এটি কিন্তু সঠিক আছে, তাহলে বলতে হবে যে আসলে কোনটি ভুল আছে, সেটি কেন ভুল আছে। আচ্ছা, তাহলে এখানে তোমরা প্রথমটির জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দেই। প্রথমটির জায়গাটা হচ্ছে যে যখন আমরা অক্টাল নাম্বার সিস্টেম নিয়ে কথা বলছি তখন সেখানে কিন্তু 7 এর পরে 8 থাকবে না, 7 এর পরে 10 শুরু হয়ে যাবে। এই জন্য প্রথম উত্তরটি সঠিক হতে পারলো না। তৃতীয় ডেসিমেল যেটির কথা বলেছি, এখানে তোমরা খেয়াল করবা যে 8 এর পরে 9 না দিয়ে আমি সরাসরি 10 এ চলে গেছি, সেই জন্য এটা ভুল হয়েছে। আর এখানে হেক্সাডেসিমেলের মধ্যে 0 1 2 3 4 5 6 7 8 9 না দিয়ে আমি এবিসি তে চলে গেছি, সেই জন্য সেটি সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে না। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। একটু দেখে নিতে হবে জিনিসগুলো খেয়াল করে, তাহলেই হয়ে যাবে। যাই হোক, তারপরে তোমরা খেয়াল করছো যে রোবট ব্যবহারের কথা এখানে এসেছে, সেখানে গৃহকর্মী হিসেবে শিশুদের খেলার জন্য এবং শিশুদের বিনোদনের জন্য অথবা মঙ্গলে তথ্য অনুসন্ধানের জন্য আমরা সব ক্ষেত্রেই রোবটকে বিভিন্ন মাত্রায় আলাদা আলাদা করে ব্যবহার করতে দেখি। এই যে ডিভাইস গুলোর মধ্যে তোমরা কিছু ডিভাইস দেখবে ইনপুট ডিভাইস, বাকিগুলো আউটপুট ডিভাইস। তোমরা জানো যে তথ্য প্রবেশ করা মানে ইনপুট দেওয়া, ফলাফল প্রকাশ করা মানে আউটপুট নেওয়া। তাহলে এই যে ইনপুট ডিভাইসের মধ্যে হচ্ছে এনকোডার, আউটপুট ডিভাইসের মধ্যে হচ্ছে ডিকোডার থাকে, সেইভাবে তোমাদেরকে এখান থেকে উত্তর করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1 এবং 2 হচ্ছে অর্থাৎ আমরা এখানে সুনির্দিষ্ট করে বলেছি যে এনকোডার ডিকোডার, তাহলে এনকোডার ডিকোডার আমরা ইনপুট এবং আউটপুট পাওয়ার জন্য এই সমন্বিত বর্তনী যেগুলো আছে সেগুলো ব্যবহার করে থাকি। এটিও মুখে মুখে বলা যাবে, সেই জন্য একটু আলোচনা করে দিচ্ছি। তোমরা খেয়াল করেছো যে সার্কিটটি কোন গেট নির্দেশ করে।
তো এই যে সার্কিটটি সেটি দেখো দুটি সুইচ এমন পজিশনে আছে যে একটা যদি আমি কানেক্টেড করতে পারি বা সুইচটা অন করি এটার সাথে লাগিয়ে দিই তাহলে কিন্তু ইলেকট্রিসিটি এই জায়গা দিয়ে পাস হতে পারবে, গিয়ে এখানে বাতি জ্বলবে। তার মানে হচ্ছে অর গেটের বৈশিষ্ট্য তোমরা জানো যে এখানে দুটো সুইচ অফ থাকলে জিরো আসবে, অর্থাৎ বাতি জ্বলবে না। যে কোনো একটা সুইচ অর্থাৎ এ অন করলেও বাতি জ্বলবে, বি অন করলেও বাতি জ্বলবে, আর দুটো যুক্ত করলে তাও বাতি জ্বলবে। তো এটা অর গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ এই সার্কিটটি, সুতরাং এটি সঠিক উত্তর তোমরা আশা করি বুঝতে পেরেছো। অর গেট, অর গেট হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা চলে যাব যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এখানে তোমরা খেয়াল করবে যে একেবারে শুরুতে আমরা ওইভাবে বলেছি যে পৃথিবীষ্ঠ হতে 34,000 কিলোমিটার উপরে এটাকে স্থাপিত করা হয়েছে। বিশ্বের 77তম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব নাম তারা অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে না, এখানে একটু চেঞ্জ করা হয়েছে, এটা তোমরা দেখে নিবে। ঠিক 77তম না, এটা সম্ভবত 57তম। যাই তোমরা এটা ভালো করে দেখে নিবে। তারপর হচ্ছে এটা ভুল ইচ্ছে করে দেওয়া হয়েছে, তোমাদের সঠিক মনে আছে কিনা সেটি দেখার জন্য। তারপরে পার্বত্য অঞ্চলে আসলে আমরা টেলিমেডিসিন অন্যান্য সেবার জন্য সেই স্যাটেলাইট গুলো ব্যবহার করে থাকি। তারপর আমরা চলে যাব 14 তথ্য প্রযুক্তি সাইবার অপরাধের অন্তর্ভুক্ত বিষয় হলো জানো যে এখানে নকল ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য চুরি করা, অননুমোদিত অথবা অনুমতি না নিয়ে সিস্টেমে প্রবেশ করা, কৃতজ্ঞতা শিক্ষাসহ অন্যের লেখা নিজের প্রয়োজনে ব্যবহার করা। আসলে কৃতজ্ঞতা শিকার যখন তুমি পড়বে তখন একটা সাইবার অপরাধ হবে না। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে প্রথম দুটি হচ্ছে অর্থাৎ নকল ওয়েবসাইট ব্যবহার করে তথ্য চুরি বা অনুমোদন না নিয়ে প্রবেশ করা, সেগুলো তোমার সঠিক উত্তর এই প্রসঙ্গে। যাই হোক, উদ্দীপক তোমরা পড়েছো। আমি শুধু বলবো যে সোনিয়ার বাবা রোবটটি কি পরিবর্তন করবে। আসলে রোবটের প্রোগ্রাম পরিবর্তন করে দিলেই সেটি বিভিন্ন পারপাসে কাজ করে থাকে, সুতরাং এখানে প্রোগ্রাম পরিবর্তনের কথা বলবো আমরা। তারপর আমরা চলে যাব হচ্ছে বিশ্বগ্রামের সমজাতীয় উপাদান। সমজাতীয় উপাদান বলতে তোমরা একটু এই বিষয়টি খেয়াল করতে হবে, তোমাদের বুঝে নিতে হবে। কিন্তু তোমরা দেখছো সমজাতীয় উপাদান বলতে এগুলো সব বিশ্বগ্রামের উপাদান কিনা সেটি আগে দেখো। জয়স্টিক হচ্ছে গেমস খেলার জন্য একটা আলাদা ইনপুট ডিভাইস, আর এনআইসি হচ্ছে তোমার নেটওয়ার্কিং ডিভাইস। এই দুটো হচ্ছে হার্ডওয়্যার, কেমন? আর পিপিলিকা হচ্ছে সফটওয়্যার, বাংলাদেশের একটি বাংলা সার্চ ইঞ্জিন। এই যে এখানে তোমাকে আগে বুঝতে হবে যে এখানে হার্ডওয়্যার হচ্ছে এই দুটো, আর এটি হচ্ছে সফটওয়্যার। তাহলে হার্ডওয়্যার গুলো তো তোমরা জানো যে বিশ্বগ্রামের উপাদান হচ্ছে 4টি, অর্থাৎ সফটওয়্যার, হার্ডওয়্যার, কানেক্টিভিটি এবং ডেটা। তাহলে সেগুলোর মধ্যে এখানে কিন্তু দুটো হচ্ছে তোমার জয়স্টিক এবং এনএসআই, সেগুলো হচ্ছে সমজাতীয় উপাদান। আর পিপিলিকাটি কিন্তু সেখানে ব্যতিক্রম, তাহলে এটি তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমরা চলে যাব হচ্ছে শিক্ষানবিশ চিকিৎসক অপারেশন প্র্যাকটিসে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়। তোমরা আগে থেকেই জানো যে শিক্ষানবিশ ডাক্তারদের বিভিন্ন রকম অপারেশন প্র্যাকটিস, তারপরে কার ড্রাইভিং, প্লেন ড্রাইভিং বা এই যে বিমান উড্ডয়ন, এই যে নানা রকম কর্মকাণ্ডগুলো আছে সেগুলো কিন্তু সিমুলেশনের মাধ্যমে, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিন্তু প্র্যাকটিস করা যায়, কেমন? তারপরে চলে যাব হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত প্রোগ্রাম গুলো হলো পাইথন, ওরাকল, প্রোলগ। তোমরা খুব ভালো করেই জানতে হবে তোমাদের যে এখানে আসলে পাইথন এবং প্রোলগ হচ্ছে এই যে রোবোটিক্স এর বিভিন্ন রকম বৈশিষ্ট্য দেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি। বাট ওরাকল যেটি, ওরাকলটি সেইভাবে ব্যবহার করা হয় না। ওরাকলটি আসলে অনলাইন ডাটাবেজের আলাদা একটি প্রোগ্রাম, সেটি কিন্তু এখানে এইভাবে ব্যবহার করা হয় না। তারপর আমরা উদ্দীপকে চলে যাব। তোমরা খেয়াল করবা যে এখানে যখনই -41 এবং -196 এর কথা বলা হচ্ছে, তাহলে এগুলো কিন্তু ক্রায়োসার্জারি এবং সেখানে অপারেশনের দখল সহ্য করতে হয় না। ক্রায়োজেনিক এজেন্ট, অক্সিজেন, আর্গন এবং নাইট্রোজেন ব্যবহার করা হয় এবং চিকিৎসার ব্যয় অনেক কম। আসলে চিকিৎসার ব্যয় অনেক কম না, চিকিৎসার ব্যয় অনেক বেশি। তাহলে লাস্টের অপশনটি ছাড়া বাকিগুলো কিন্তু সঠিক উত্তর, সেটি তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তারপর আমরা চলে যাব হচ্ছে কোন উক্তিটি সত্য নয়। ভিত্তি অনুসারে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। হ্যাঁ, তোমরা তো জানো যে ভিত্তি অনুসারে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল। অক্টাল সংখ্যা বলতে 7 এর পরে সংখ্যা 10, সেটাও তোমরা জানো সঠিক উত্তর। উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারে হেক্সাডেসিমাল ব্যবহার করা হয়, সেটিও সঠিক উত্তর। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 1A এর মান ডেসিমেলে 36, এখানে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে 26। এটা ক্যালকুলেশন করে তোমরা দেখতে পারো, এখানে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে।
এইভাবে তোমাদের এখানে কিন্তু একটু অঙ্ক করে তোমাদেরকে রেজাল্টটি বের করতে হবে। যাই হোক, আমরা 20টি প্রশ্নের সমাধানের বিভিন্ন বিষয়ে কিভাবে প্রশ্নগুলো সাজানো হয়েছে বা সঠিক উত্তর কি হবে সেটি সম্পর্কে তোমাদের বলার চেষ্টা করলাম। আরেকটি ভিডিওতে আমি বাকি প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।